টিউশনি কমপ্লিট, এখন আমরা খাচ্ছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে অনেক এখানে একদম পুজো সবটাই বাকি। রবিবার দিন যে সমস্ত শাক পাতা আনা হয়েছে সেগুলো রোজ একটা একটা করে কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে। যেমন ধরো ছেঁচির শাক বেছে রেখেছি, কিন্তু যে কাটিনি সেটাই ভুলে গেছি। এখন কি করব, সকালবেলা তাড়াগুলো, তার মধ্যে এখন কুচুত কুচুত করে আগে ছেঁচির শাকটাকে কাটতে হবে। ছেঁচির শাক বেশি ঝিরিঝিরি না করলেও হয়, এটা জানি। তো সেই জন্য যেরম পারবো সেরম কেটে নেব। আর যদি খুব একটা ঝিরিঝিরি করতেও হতো তাহলেও কিন্তু ঝিরিঝিরি হতো না, বুঝলে, এরকমই কুচুত কুচুত কাটা হতো। ছেঁচির শাকটা একদিকে ভাজা হচ্ছে, আরেকদিকের কড়াইতে ভাবছি মাছ কটাও ভেজে ফেলি। কেন বলো তো, মাছটা না কাল ভেজে রাখা হয়নি। আর দুটো কড়াইতে রান্না না করলে খুব দেরি হয়ে যাবে। দুদিকে দুটো কড়াইতে রান্না বসিয়ে চলে এসেছি জামা কাপড়গুলোকে ধুয়ে কেচে মেলে দিতে। এখানে সাইকেলটা রাখার পর ব্যাস, আমার ঢোকানো বেরানোর যে কী অসুবিধা, কী আর বলবো। এই জন্যই বোধহয় মানুষ বলে একটু রোগা হ রোগা হ, কিন্তু কি করব, কপালে না থাকলে ঘি, ঠকঠকালে হবে কি। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল। আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে মঙ্গলবার, সকালবেলা ঘুম দিতে টুকটাক বাসি কাজ করেছে, রাত্রে ঘুম দিতে একটু লেট হয়েছে, সেই জন্য এখন কাজের ভীষণ তাড়া। আমি চাইলেই কি রোগা হয়ে যেতে পারি? একদমই পারি না। কিন্তু আমি চাইলেই মোটা হয়ে যেতে পারি, তাই না? আমি যদি একটু খাওয়া দাওয়া ফুল দমে শুরু করি তাহলেই মোটা হয়ে যাব। কিন্তু যদি খাওয়া দাওয়া কমিয়ে দিচ্ছি, এই ধরো মাঝে মাঝে একটু রেস্ট্রিকশনে খাওয়া দাওয়া করছি, তাতে কি আমি রোগা হচ্ছি? 1 ইঞ্চিও না। যেমনটা তেমনটাই রয়ে যাচ্ছি। কি দুঃখের কপাল বলো, এইভাবেই জীবনটা কাটিয়ে দিলাম। কিন্তু কি বলো তো, ওই ভগবান যাকে যেটা দিয়েছে, যেমন ধরো আমাদের স্ট্রেট চুল না কোঁকড়ানো চুল, কি করা যাবে? ভগবান যেটা দিয়েছে সেটাকেই আমাদেরকে গ্রহণ করতে হবে। গ্রহণ না করে আমাদের তো আর কোনো উপায় নেই। আমার মার চুল তো সেরা কোঁকড়ানো, তারপরে স্টেপে হচ্ছি আমি না আমার বোন জানি না, কারণ আমাদের দুজনেরই মোটামুটি একই। বোনের যেমন সামনের দিকটা একটু বেশি কোঁকড়ানো, আর মনা গেছে তারপরের স্টেপে, ভাগ্যিস গেছে। গণেশ বেরিয়ে গেল, আর মনা বসেছে টিফিন খেতে, আর আমার টিফিন ওখানে রয়েছে। আজকে আমাদের টিফিনে রয়েছে হলো পরোটা আর চানা মশলা। এই হচ্ছে সকালের টিফিন। আর এখন প্রচুর প্রচুর কাজ বাকি। কি কি কাজ বাকি জানো? অনেক কাজ। সবজি কাটতে হবে, কড়াই মাজতে হবে, জামা কাপড় রয়েছে চেয়ারে প্রচুর, সেগুলোকে গোছাতে হবে। ওই যে আরেকজন জামা ওখানে ঝুলিয়ে রেখে দিয়ে চলে গেছে। ওই জামাটা কালকে পরে গেছিল, আজকে আর পরলো না, জামাটা ঝুলিয়ে রেখে দিয়ে বেরিয়ে গেছে অন্য গেঞ্জি পরে। আর কেন কি করবো, আরো অনেক কাজ রয়েছে। স্নান পুজো সবটাই বাকি। কালকে সবজি সবজা কেটে গুছিয়ে নিলাম, আর চোখ জ্বালা করছে পেঁয়াজ কেটে। পেঁয়াজটা কিন্তু কালকের জন্য না, পেঁয়াজটা কেটেছি কিন্তু আমি আজকের জন্য। কারণ পেঁয়াজ কিন্তু আগের দিন কেটে রাখি না কখনোই, পেঁয়াজে গ্যাস হয়ে যায় সেই জন্য। আর সবজি কাটা কমপ্লিট, চলো এটা ফেলে দিয়ে আসি। দিয়ে এসে তারপর আবার রান্নার জামা কাপড় ভাঁজ করতে হবে। আজকে মুখে ফেস প্যাক অ্যাপ্লাই করার কথা না, একদম ভুলে গেছি। আর কি বলো তো, এখন না ফেস প্যাকে আর টক দইটা দেওয়া যাবে না। এই আস্তে আস্তে ঠান্ডা পড়ছে তো, টক দই আগের বছর ঠান্ডায় মেখে আমার খুব ঠান্ডা লেগে গেছিলো। আগের বছর যে যে কারণে ঠান্ডা লেগে গেছিলো সেগুলো কিন্তু এবছর একদম সব শীতের শুরু দিয়ে মেনে মেনে করা শুরু করছি, যাতে ঠান্ডাটাকে এড়িয়ে চলা যায়। একটুখানি শুয়ে রেস্ট নিলাম, তারপরে রেস্ট বলতে সমস্ত ভিডিওগুলো আপলোড করলাম। কারণ দাঁতে দিয়েছি ওষুধ, দাঁতটা আবার শিরশির করছিল, তো আগের থেকে দাঁতে ওষুধ দিয়ে নিলাম। মনা গেছে স্নানে, মনা দেবে পুজো, আর আমি ফোনটাকে বসিয়েছি চার্জে। আর টুকটাক যা কাজ ছিল, ঘর ঝাড় দেওয়া ঠেওয়া সমস্ত সেরে ফেলেছি। এখন আমিও যাবো স্নান করতে। আর এই ওয়েদারে খালি ঘুম পাচ্ছে, জানলা দিয়ে ঠান্ডা হাওয়া আসছে আর মনে হচ্ছে ঘুমাই। মনা স্নান করে দিতে বসেছে হলো পুজো, আর আমার ওদিকে স্নান হয়ে গেছে। এখন আমি চুল টুল আঁচড়াবো। আর শীতকাল, গায়ে ক্রিম ট্রিম না মাখলে তো স্নান করে উঠে একদম রক্ষা নেই, একদম টান ধরা শুরু করে দিয়েছে। এদিকে আমরা এখন বসেছি খাওয়া দাওয়া করতে। এই যে ভাত, ছেঁচির শাক ভাজা, এই দুটো নিয়েছি আপাতত। আর মা না পাঠিয়েছে একটা দারুণ জিনিস, আমোদি মাছের চচ্চড়ি। গণেশ খেয়ে গেছে, আর আমি এত ভালো খেয়েছি যে কি বলবো। যাই হোক, গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা বসিয়েছি আজকে দুধ চা। আজকে সারা দুপুর ঘুমায়নি, মনে হয় আজকে বই পড়েছে। কি হয় বলো তো, দুপুরে ঘুমালে পরে রাতে তো আর ঘুম আসে না, ওই জন্য ওকে ওর রুটিনটা চেঞ্জ করিয়ে দিয়েছি। ওকে বলে দিয়েছি যে তুই এরম এরম করে দুপুরবেলা থাকবি, তাহলে দেখবি তোর রাতে ঠিক ঘুম চলে আসবে। তা সেই জন্য দুপুরে ঘুমায়নি। আর 4:30 না 4টে থেকে টিভিটা চালিয়ে টিভিটা দেখছিল, সেই জন্য আমিও তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে ওর জন্য একটু দুধ চা বানালাম, আর আমার নিজের জন্য বানালাম আজকে একটু দুধ চা। সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে, প্রার্থনা হয়ে গেছে, এখন বাজে প্রায় 5টা 5 মতন। এখন তো আমাদের প্রার্থনার টাইম তাড়াতাড়ি, যেহেতু সন্ধে তাড়াতাড়ি, তাই প্রার্থনার সময়টাও তাড়াতাড়ি, তাই সমস্ত কিছুই কিন্তু তাড়াতাড়ি। ঠাকুরকে শোয়াইনি, ঠাকুরকে পরে শোয়াবো, রাত্রে যখন ঘুমাতে যাবো নাইটি চেঞ্জ করি তখন ঠাকুরকে শোয়াবো। এখনো পড়তে আসেনি, তো মনাকে বললাম চুলটা আশ্রে আয়, চুলটা ভালো করে বেঁধে দিই। ওই যে বলতে বলতেই দেখেছো দরজা খুললো, পড়তে চলে এসছে। তো চলো সবাইকে পড়িয়ে নিই। পড়িয়ে উঠতে উঠতে আজকে মোটামুটি 9টা সাড়ে 9টা বেজে যাবে। টিউশনি কমপ্লিট, এখন আমরা খাচ্ছি হচ্ছে ঘটি গরম, মনেরটা ঝাল ছাড়া আর আমারটা ঝাল দিয়ে।
এবার গণেশকে ফোন করে দেখি ও কোথায়, আমি ওর জন্য নেইও নি, আর এক্ষুনি চলে আসলে বলবে ও বাবা তোমরা আমাকে ছেড়ে ঘুটি গরম খাচ্ছ। আজকে আমাদের ডিনারের মেনুতে রয়েছে হলো লোটে মাছ, আর তার জন্য পেঁয়াজ কটাকে এখন কেটে নেব, আর ওদিকে আটা মাখা রয়েছে, কটা রুটি বানাবো, আর একটু ভাতও রয়েছে। ওই মিলিয়ে মিশিয়ে ধরো রাত্রিটা আমাদের হয়ে যাবে। ভাত তো আমরা খাবো না, ভাতটা গণেশকে দিয়ে দেবো, আর যেটুকু আটা মাখা আছে তা দিয়ে মনার আর আমার রুটিটা হয়ে যাবে। প্রায় রাত্রি 11টা মতন বাজে, আমাদের ডিনার কমপ্লিট, আর আমি ফ্রেশ হয়ে গেছি, দেখে তো বুঝতেই পারছো। চুলকে একদম গুটিয়ে টুটিয়ে নিয়েছি, মুখে সিরাম মেখেছি, ফেস ওয়াশ দেওয়া, সিরাম মাখা, ব্রাশ করা, গরম জল করে মুখ ধোয়া, বাসন মাজা, ডাইনিং পরিষ্কার করা, গ্যাস টেবিল মোছা, মানে খাওয়ার পরও হাতে 100টা কাজ থাকে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্রথম দিন শেষ অব্দি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।